বাঙালি খাবার দাবার তো অনেকে খেলাম আর বানালাম অনেক। তো আজকে ভাবি একটু অন্যান্য রাজ্যেও ঘোরা যাক। আজকে বানাবো রাজমা। পাঞ্জাবি স্টাইল রাজমা নয়, কিন্তু অথেন্টিক কাশ্মীরি রাজমা। তাহলে আসুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি প্রথমে রাজমা নিয়ে নিয়েছি, আর দেখে মনে হচ্ছে এটা কাশ্মীরি রাজমা, কারণ কাশ্মীরি রাজমার রঙটা একটু বেশি লাল হয় আর এটা একটু ছোট হয়। আর অন্যদিকে আমি খানিকটা রাজমা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই রাজমা ভিজতে অনেকটা সময় লাগে বলে আমি প্রায় ওভারনাইট সোক করে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ছোট ছিল, ভিজে যাওয়ার পর এটা কতটা বড় হয়ে গেছে। আচ্ছা, এবার সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে প্রথমে রাজমাটা দিয়ে দিয়েছি, আর তারপর রাজমাটা যাতে পুরো ডুবে থাকে এমন পরিমাণ জল দিয়ে দেব। আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে নুন। বেশি নুন দিলে কি হয়, রাজমার খোলাটা অনেক বেশি মোটা হয়ে যায়, তখন আবার খাওয়ার সময় সমস্যা হবে। মোটামুটি 4 থেকে 5টা সিটির পরেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি একটা বাটিতে অল্প একটু সেদ্ধ রাজমা আলাদা করে তুলে রাখলাম, আর একটা বাটিতে সমস্তটা নামিয়ে নিয়েছি। এবার আলাদা করে তুলে রাখা রাজমাটা একটু ম্যাশ করে নেব, যাতে এটা গ্রেভিতে দেওয়ার সময় গ্রেভিটা একটু ঠিক হয়। আর সবটা একসাথে তারপর মিশিয়ে নিয়েছি। এরপর কেটে নেব পেঁয়াজ। তো রাজমার কথা যেটা বলছিলাম, আমি তো কাশ্মীরি রাজমা নিয়েছি, যেহেতু এটাই আমাদের এখানে পাওয়া যায়। আরও এক ধরনের রাজমা হয় যেটা হচ্ছে চিত্রা রাজমা। সেটার রঙটা এতটা গাঢ় হয় না, এটা একটু তাড়াতাড়ি ভিজেও যায়, সেদ্ধও একটু তাড়াতাড়ি হয়ে যায়। কড়াতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেল একটু গরম হলেই তাতে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে এলেই তাতে পেঁয়াজটা তুলে দেবো। পেঁয়াজের রং একটু সোনালি বাদামি হয়ে এলেই তাতে দিয়ে দেব থেঁতো করে নেওয়া কাঁচা লঙ্কা, থেঁতো করে নেওয়া আদা রসুন। আর আদা রসুনের কাঁচা ভাব চলে গেলেই তাতে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দেব পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এবার সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। যদি কড়াই অল্প অল্প একটু ধরে আসে তাহলে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারির রং ভালো হবে না। মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দেব একটা গোটা ফ্রেশ টমেটো বাটা। আর আবারও কষানোর পরে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দেব ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর এই সময় আঁচটা একদম লো রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাবে। এবার সবটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাজমা জলটা সমেত। প্রায় 9-10 মিনিট একদম হালকা আঁচে রাজমাটা রান্না করতে রাখবো। আর নামানোর ঠিক আগে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি আর হাফ চামচ মতো চিনি। তারপরে পরিবেশন করে নেব। আবারও বলে রাখি, উপকরণের একদম সঠিক পরিমাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। পরিবেশনের পর উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, আপনাদের ইচ্ছে না হলে দেবেন না। আর এই লাল রাজমা প্রোটিন এবং ফাইবারে সমৃদ্ধ, তাই এটা যেমন টেস্টি তেমনি হেলদিও।
আমার তো রাজমা বানানো রেডি। আমি জাস্ট ভিডিওটা কমপ্লিট করে গিয়ে খেয়ে নেব। আপনারাও বানিয়ে নিন নিজেদের ভিটামিনের চাহিদা পূরণ করতে আর টেস্ট বজায় রাখতে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।